প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার দিন মেহেদী মিরাজের সেঞ্চুরি, হ্যাজেলউডের কাছেও অজানা ডারউইনের উইকেট। হকার, ভবঘুরে আর ছিনতাই মুক্ত জাতীয় স্টেডিয়াম দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। দ্রুত বসছে মোবাইল কোর্ট ও পুলিশ বুথ। টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক, একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরে আনতে চাই। ক্ষমা চেয়েও মুক্তি মিলছে না ফিফা সভাপতির। প্রত্যাখ্যান ইউএফার, আজ প্রকাশ্যে সমর্থন দিতে পারে আফ্রিকা। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর 3 দিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম তিনি। অজি পেসারদের ভয় থাকলেও ধস নামিয়েছেন একজন অফ স্পিনার। প্রথম দিন শেষে 212 রানে পিছিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের মান বাঁচালেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে অধিনায়কত্ব হারালেও লঙ্গার ভার্সনে আবারও দলের ত্রাতা তিনি। ডারউইনের মারারা ওভালে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নেমে যখন বিপর্যস্ত দল, তখনই মাঠে নামেন মিরাজ। ততক্ষণে 105 রান তুলতে 5 উইকেট নেই সফরকারীদের। অমিত হাসানকেও হারিয়ে ফেলেন একটু পর। মিরাজ নামার পর বাংলাদেশ যে 158 রান করেছে তার 109 রানই তার। 7 নম্বরে নেমে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে একাই নায়ক কোরি রকিচৌলি। অস্ট্রেলিয়ান কন্ডিশনে পেস বোলারদের নিয়ে ভয় থাকলেও ধস নামিয়েছেন একজন স্পিনার। অফ স্পিনার কোরি 6 উইকেট নিয়েছেন। শুরুতে সাদমান ইসলাম 31 আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 37 রানের ইনিংসে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু বড় হয়নি তাদের ইনিংসগুলো। 0 রানে ফেরেন তানজিদ তামিম ও মুশফিকুর রহিম। সৌম্য, হাসান মাহমুদরা সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন মিরাজকে, তবে আসল কাজটা করেছেন খালেদ আহমেদ। 10ম উইকেটে 70 রানের জুটি গড়েন। প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল উইকেটটা, এবং আমি জাস্ট চেষ্টা করেছি যে মেরিট অনুযায়ী খেলার জন্য, এবং বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে ওরা। আর আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য। বাংলাদেশও বোলিংয়ে দারুণ শুরু পেয়েছিল। পরপর 2 ওভারে 2 ওপেনারকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তবে কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপ 50 রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন। 212 রানে পিছিয়ে দ্বিতীয় দিন শুরু করবে স্বাগতিকরা। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ারও অজানা ডারউইনের উইকেট, তাই দুদলের লড়াইটাও অপ্রত্যাশিত। যে ম্যাচ খেলতে রোমাঞ্চিত জশ হ্যাজেলউড। আনপ্লেয়েবল পডকাস্টে নিজের ভাবনার কথা জানিয়েছেন অজি পেসার। আর আরেক সাবেক অজি পেসার কেন রিচার্ডসনের মতে ডারউইনের উইকেট অনেকটাই বাংলাদেশের মতো। পেশাদার ক্রিকেটে 400-র বেশি ম্যাচ খেলেছেন জশ হ্যাজেলউড। বিশ্বের সেরা ব্যাটারদের শক্তি আর দুর্বলতা দুটোই তার জানা, কিন্তু বাংলাদেশ ব্যাটারদের কতটুকু চেনেন অজি পেসার? ডারউইন টেস্টে যে 13 জন আছেন অস্ট্রেলিয়া স্কোয়াডে, তাদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন হ্যাজেলউড ও অ্যালেক্স ক্যারি, যদিও 3 ফরম্যাট মিলিয়ে মাত্র 9টি। সবশেষ 2017 সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলে গেছেন হ্যাজেলউড। কিন্তু ডারউইনের যে মাঠে এবার টেস্ট, সেটা তার চেয়েও অজানা হ্যাজেলউডের কাছে, কেননা এই মাঠে মাত্র 2 টেস্ট খেলেছে অজিরা। সবশেষ ম্যাচটাও 22 বছর আগে। সিরিজ শুরু করার আগে অনেক কিছুই অজানা। মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট, এবং এই অবস্থায় প্রতিপক্ষের ধরনটা কেমন হবে। ফলে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর এক সিরিজ হবে। আনপ্লেয়েবল পডকাস্টে সেই রোমাঞ্চের ধরন নিয়েও কথা বলেছেন হ্যাজেলউড। ভিডিও ফুটেজ তো অবশ্যই আছে, সেখান থেকে ব্যাটারদের খেলার ধরন বোঝা সম্ভব। তবে মাঠে নেমে তাৎক্ষণিক পরিস্থিতি বুঝে নতুন পরিকল্পনা সাজানোর প্রয়োজনও হতে পারে, যা সবসময় ব্যতিক্রমী ও নতুনত্বের স্বাদ দেয়। সাবেক পেসার কেন রিচার্ডসন শৈশবের বড় একটা অংশ কাটিয়েছেন ডারউইনে। তিনিই কিনা পডকাস্টে হ্যাজেলউডকে ধারণা দিলেন উত্তরের এই ভেন্যু সম্পর্কে। অস্ট্রেলিয়ার সাধারণ টেস্ট উইকেটের মতো ফাস্ট বোলাররা এখানে অতিরিক্ত মুভমেন্ট, সুইং বা বাউন্স পাবে বলে আমার মনে হয় না। বরং নিচু বাউন্সের সাথে কন্ডিশন অনেকটাই বাংলাদেশের পিচের মতো হতে পারে। মারারা ক্রিকেট গ্রাউন্ডে 13 আগস্ট শুরু 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে আজ সাকিব আল হাসানের 2 দশক পূর্তি। তবে দিনটা উদযাপনের চেয়ে সমালোচনায় বিদ্ধ হয়ে যাচ্ছে একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের। তার ক্রিকেট কীর্তি ঢাকা পড়ে যাচ্ছে রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডে। 6 আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের 20 বছর পূর্তি। দিনটা হতে পারত স্মরণীয়। পুরো দেশ বাংলাদেশের সেরা ক্রিকেটারকে নিয়ে উদযাপন করার কথা,
কিন্তু দিনটা আলোচিত সাকিবের রাজনৈতিক অবস্থানের কারণে হচ্ছেন সমালোচিত। রাজনীতিতে যোগ দেয়া, সংসদ সদস্য হওয়ার অধ্যায় পুরনো। মাঝের 2 বছর ধরে চলমান দেশে ফিরে আবারও জাতীয় দলের জার্সি গায়ে তোলার আলোচনার মাঝেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন সংবাদ সম্মেলনে যোগ দেয় নতুন বিতর্কের মুখে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। শ্রীলঙ্কা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তৃতাও দিয়েছেন নাম্বার 75, যার জেরে মাগুরায় তার বাড়িতে হামলার চেষ্টা। 2006 সালে যখন সাকিবের আগমন, তখনই ইঙ্গিত দিয়েছিলেন অনেকের চেয়ে আলাদা তিনি। হারারেতে মাত্র 19 বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক। এরপর টেস্ট আর টি-20তেও হয়ে ওঠেন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ। সময়ের সাথে সাথে শুধু বাংলাদেশ নয়, হয়ে ওঠেন বিশ্বসেরা অলরাউন্ডার। 3 ফরম্যাটে দীর্ঘদিন ধরে রেখেছিলেন সে রাজত্ব। কিন্তু সেই সাকিব এখন ইমেজ হারিয়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। কোনো বাজ বিচার নেই, প্রথম সারি থেকে তৃতীয় স্তর সব দেশের সব লিগেই খেলতে দেখা যায় সাকিবকে। টি-20 থেকে টি10, এমনকি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টেও সাকিব আছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, আবুধাবি, বেলজিয়াম, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা সবখানেই তার নাম। তবে কদর হারিয়েছেন শীর্ষ আইপিএল, সিপিএল বা বিগ ব্যাশ থেকে। এই মুহূর্তে আছেন শ্রীলঙ্কায়, খেলছেন এলপিএল। নিজ দল জাফনা কিংসকে ফাইনালেও তুলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে 14,500 রান আর 7 শতাধিক উইকেট সাকিবকে মনে রাখতে যথেষ্ট। ফ্র্যাঞ্চাইজি আর ঘরোয়া টুর্নামেন্ট যোগ করলে তা বাড়বে আরো অনেক। তার মনস্তত্ত্ব হতে পারে গবেষণার বিষয়। রাজনীতিতে নিষ্ক্রিয় থেকে ভুল স্বীকার করে দেশে ফেরার পথ বেছে না নিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। 2 নৌকায় পা না দিয়ে সাকিব এখানেও আলাদা। ঘোষণা দিয়ে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ বুথ বসানোর ঘোষণা দিয়েছেন তিনি। একই সাথে স্টেডিয়ামের দোকান থেকে রাজস্ব ফাঁকি এড়াতে তাদের সাথে চুক্তি যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছেন এনএসসিকে। ক্রীড়া প্রতিমন্ত্রী আসবেন বলে জাতীয় স্টেডিয়াম যেন কিছুটা পরিচ্ছন্ন। আগেই তুলে দেয়া হয় ভ্রাম্যমাণ দোকান, সরিয়ে দেয়া হয় ভবঘুরেদের। ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বিকালে স্টেডিয়াম কমপ্লেক্স পরিদর্শনে যান আমিনুল হক। সঙ্গী ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, পুলিশ কমিশনার সহ কর্মকর্তারা। ঐতিহাসিক এই এলাকার পরিবেশ দেখে হতাশ খোদ প্রতিমন্ত্রীও। মোটা দাগায় দেখে যদি এক কথায় বলি, আমি খুবই হতাশ। জাতীয় স্টেডিয়াম বা স্টেডিয়াম পাড়া হিসেবে খ্যাত যে এলাকাটি, সেটিকে আসলে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারি নাই। প্রতিমন্ত্রীর জানা, স্টেডিয়াম এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের ঘটনা। পরিবেশ বদলাতে আর ক্রীড়া হাবের বাস্তবায়নে দ্রুত চালু করতে চায় ভ্রাম্যমাণ আদালত। নিরাপত্তা নিশ্চিতে বসাতে চায় পুলিশ বুথ। পুলিশ এবং এনএসসি আমরা বোধ যুব ক্রীড়া মন্ত্রণালয় মিলে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা পর্যায়ক্রমে আমরা এই স্টেডিয়াম পাড়ার পরিবেশটুকু ফিরে আনতে চাই। অনেক মানুষ যাতে ঘুরতে আসতে পারে সেই পরিবেশটি আমরা তৈরি করতে চাই। স্টেডিয়ামগুলোর দোকান ও তার মালিকদের নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। রাজস্ব ফাঁকি এড়াতে পুরনো চুক্তি যাচাই করে পুনর্মূল্যায়ন করবে এনএসসি। আমরা টোটাল যে দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায়। নতুন প্রজন্মকে স্টেডিয়ামমুখী করতে সুন্দর পরিবেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ফেডারেশনগুলোর সহযোগিতা চায় সরকার।